গ্রামের পরিবেশ, এত গ্রামের পরিবেশে রৌদ্র ছাওয়া এই মিলে জিলে তো এদিকে পাকের ঘরটা হয়তো আটকে রেখে গেছে যে মুরগিতে আর শালিক পাখিতে অনেক বিরক্ত বোধ করতেছে। তো এখানে রান্না চুলার উপর রাইখা একটু বাইরে কাজে গেছে আমার যা। তো আসসালামু আলাইকুম, ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। তো রান্না করতেছে এখানে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। তো এই তো পাখির ঘরের অবস্থা ভাবতে পারেন যে এক কথা বারবার কেন বলে, তার এত কষ্ট হয় কেন। এখানে রান্না করেন সিলিন্ডার গ্যাসেও তো রান্না করতে পারেন, তো সিলিন্ডার গ্যাসে রান্না করব না, সারা বছর তো ঢাকা থাকি, গ্যাসে রান্না করে কত দেশের বাড়িতে আসলে গ্রামে আসলে যাই হোক একটু লার্কির চুলায় রান্না করে খাইতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য আর কি লার্কির চুলায় কষ্ট হলেও রান্না করে খাই, বা আমার জালেরাও রান্না করে খাওয়ায়। এই জন্য রান্না করতে একদম পুরো এলোমেলো, লোকজন থাকে না যার হৃদয় আর কি রান্না করে ওরকম। তো আসলে 2, 4, 5 দিন 10 দিন থাকা হয়। তো এটা দিয়া বলেন যেভাবে হোক আর কি রান্না করে খাই আমরা। তো পাকের ঘরটা চারিদিকে বালু দিছে। আর আগের ভিডিওতে দেখছেন ওই বৃষ্টি নামলে পানি চুইসা ওই আঠালো মাঠু একদম হয়ে যায়, আর চুলার ভিতরে একদম পানি জমট বেঁধে জায়গা, যার কারণে ওভাবে চুলা উঠাইয়া কাদা মাখাইয়া কোনো রকম আর কি রান্না বান্না করে খায়। তো ওই দিকটা তো দেখতেই পারলেন যে রান্না বান্নার জন্য কি করতেছে। যাহা ডিম রান্না করব, আর হচ্ছে মাসকালার ডাল, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। তো এই দিকটা রান্না বান্নার ওখান থেকে এসে আমি রুমের ভিতরে চলে আসলাম। তো আস্তে আস্তেই আমি 1 পা 2 পা করে সিঁড়িতে করে উপরে আসলাম ছাদে আর কি। তো ছাদে এসে ছাদের যে রুমগুলো আছে ওখানে কোনো কাজে লাগে না, যার বিধয় আর কি আমার জালেরা এখানে মুরগি পালন করে। ওরা ওই যে দেশি মুরগির বাচ্চা উঠাইয়া ছাদে নিয়ে আসে, আইনে এখানে আটকে রাখে শিয়ালের ভয়ে। তো এখানে আইনে যে খাবার দাবার খাওয়ায় বড় করে আবার বিক্রি করে দেয়। আর আরেকটা রুমে আছে যে ইটের কুয়া বস্তা ভরে রাখছে, আরেকটা রুমে এভাবে বাঁশ টাস পাইপ টাইপ যা রাখার আর কি নোংরাভাবেই আছে, বলতে পারেন যে নোংরাভাবে রাখছে। তো লোকজন থাকে না যার হৃদয় আর কি এরকম। তো এই দিকটা ক্যামেরা নিয়ে আবার চলে আসলাম ছাদের উপরে। একটু বাইরের সাইডটা দেখা যায়। তো বাইরের সাইডটা ওই দিকটা ওই যে ধান দিছে, ধানের ইয়াটা ক্যামেরা অনেক সুন্দর লাগে। তো ওখান থেকে আবার এই দিকটা পিছন সাইড আবার চলে আসলাম। তো পিছন সাইড চলে আসলাম। তো বড়ই গাছ, আর ওইদিকে আমার যা রান্না করতেছে। তো আমার ভিডিও দেখে আবার হাত দিয়া হাই দিল। আর এই দিকটা আবার আমরা গাছে আমরা ধরছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো এখন আমি নিচে চলে আসলাম ছাদে থেকে। তো দরজাটা লাগিয়ে দিয়ে নিচে আসলাম। তো আমার বড় ভাইরা এখানে কথা বলতেছে, আর একটা মেহমানও আছে আমাদের। তো ওনারা কথা বলতেছে, আর আমি একটু বাইরের সাইডে আসলাম, বিল্ডিংয়ের আর কি সামনের সাইডটা আমাদের। তো রাস্তায় চলে আসলাম, 2টো পিচ্চি আছে, ওদেরকে তো আপনারা আরও ভিডিও তো দেখছেন। তো ওই যে এক পিচ্চি মাছ ধরে বাসায় যেতেছে, তো আমি ডাকতেছি শোনো শোনো।